ধর্ম শিরোধার্য করে আর অস্ত্র হাতে তুলে নিয়ে যান আর্যপুত্রগণ। ধর্ম আপনাদের সবার পক্ষে, ধর্মের অস্ত্র হয়ে পাপীদের সংহার করুন। তাতশ্রী, কাল প্রাতঃকালে পাণ্ডুপুত্র হস্তিনাপুরে প্রবেশ করবে। হস্তিনাপুরের দ্বার প্রান্তে আহ্বানের শঙ্খ বাজবে। তখন সবাই কোনো একটা পতাকা ওড়াতে হবে তাতশ্রী। শান্তির শ্বেত পতাকা অথবা যুদ্ধের লাল পতাকা। হস্তিনাপুর 7 প্রজন্ম ধরে বিজয়ী রয়েছে তাতশ্রী। পাণ্ডুপুত্র যদি জয়ী হয় তবে হস্তিনাপুরের সম্মানহানি হবে, আর যদি পাণ্ডুপুত্র হেরে যায় তবে সমগ্র আর্যাবর্ত থেকে ধর্ম নাশ হবে। আমি হস্তিনাপুরের সিংহাসনকে রক্ষা করার প্রতিজ্ঞা নিয়েছি বিদুর। যদি পাণ্ডুপুত্র পরাজিত হয় আমার স্বপ্নভঙ্গ হবে। সব পরিস্থিতিতে পরাজয় তো আমারই। পাণ্ডুপুত্ররা আমার সিদ্ধান্তকে রক্ষা করতে পারে, কিন্তু আমার সিদ্ধান্ত পাণ্ডুপুত্রদের রক্ষা করতে পারবে না। যতক্ষণ এই বুড়ো ভৈরব পাণ্ডবদের সামনে দাঁড়িয়ে থাকবে ততক্ষণ পাণ্ডবদের পরাজয় নিশ্চিত। যুদ্ধ করতে এসছো পুত্র,
প্রত্যুত্তরে আমিও লাল ধ্বজা উড়িয়েছি। হস্তিনাপুরের বাস্তবিক দুর্গ আমি। যদি সামর্থ্য থাকে তবে চূর্ণ করে দেখাও। অস্ত্র ওঠাও পাণ্ডুপুত্র, তোমাদের আহ্বানের প্রত্যুত্তরে হস্তিনাপুরের রক্ষক উপস্থিত আছে। না পিতামহ, আমি আপনার দিকে তীর নিক্ষেপ করতে পারবো না। তবে পরাজয় স্বীকার করে নাও অর্জুন, আর চলে যাও। আমি হস্তিনাপুরের সিংহাসনের সাথে বন্ধনে আবদ্ধ। যদি হস্তিনাপুরের ওপর আক্রমণ হয় তবে আমি নিজের অস্ত্র অবশ্যই ওঠাবো। তোমরাও নিজেদের অস্ত্র ওঠাও। যদি হস্তিনাপুরের ওপর আক্রমণ হয় তবে আমি নিজের অস্ত্র অবশ্যই ওঠাবো। তোমরাও নিজেদের অস্ত্র ওঠাও। আমরা কেবল ধৃতরাষ্ট্র পুত্রদের আহ্বান করেছি, সমগ্র হস্তিনাপুরকে নয় পিতামহ। আমাদের আহ্বান স্বীকার করার মতো ওদের মতো সামর্থ্যই নেই। তাহলে কোন শক্তির ওপর ভিত্তি করে ওরা এই অপরাধ করেছিল? আমার শক্তির উপর ভীম, আমার শক্তির উপর। এটা আমার দুর্ভাগ্য যে আমার ধর্ম অনেক অধর্মের কবচ পড়ে আছে। আমরা আপনার সামনে অস্ত্র ওঠাতে আসিনি পিতামহ। আপনার সামনে অস্ত্র তোলার পরিস্থিতি যাতে না হয় সেই কারণে আমরা ধৃতরাষ্ট্রের শতপুত্র তথা অঙ্গরাজ কর্ণকে যুদ্ধের আহ্বান করেছি। তোমাদের যুদ্ধের আহ্বানকে ধৃতরাষ্ট্রের শতপুত্ররা অস্বীকার করে দিয়েছে। যদি তারা তোমাদের সাথে যুদ্ধ করার জন্য দুর্গ থেকে বাইরেই না আসে তাহলে কি করবে তোমরা? তাহলে দুর্গ ভাঙতে হবে আমাদের, আর সেটা হস্তিনাপুরের ওপর আক্রমণ প্রতিপন্ন হবে। আপনিও গুরু দ্রোণ আমাদের বিরুদ্ধে অস্ত্র তুলে নেবেন, আর আপনাদের সাথে আমাদের যুদ্ধ করতে হবে। অর্থাৎ পিতামহ, এখন পরিস্থিতি এরূপ, আমরা নিজেদের অপমান ভুলে, নিজেদের সম্পত্তি ভুলে সারা জীবনের মতো বনে বাস করব, অথবা আপনাকে প্রহার করব। কেন এই দ্বিধা, কেন এই দ্বন্দ্ব পিতামহ? আপনি তো জানেন পিতামহ, ধর্ম আমাদের পক্ষেই রয়েছে। ধৃতরাষ্ট্রের পুত্রেরা যেরূপ দুর্ব্যবহার করেছে আমাদের সাথে, আপনার কুলবধূর সাথে, ওদের কি দণ্ড দেওয়া আবশ্যক নয়? আপনি কেন রক্ষা করছেন ওদের? আমি নিরুপায় পুত্র। নারিকেলের বাইরের খোলস নিজের কঠোরতা ত্যাগ করে না। নারিকেলের মধ্যস্থ জল যদি শুকিয়েও যায় তবু করে না। আমার নিজের কর্তব্য পালন তো করতেই হবে। আমার অস্ত্র হস্তিনাপুরের সাথে থাকবে, আর আমার আশীর্বাদ তোমাদের 5 জনের মস্তকের উপর। যুদ্ধের জন্য প্রস্তুত হও। এইরূপ পরাক্রম দেখাও যে তোমাদের পিতামহের তোমাদের উপর গর্ব। পিতামহ আর গুরু দ্রোণের বিরুদ্ধে অস্ত্র কি প্রকারে তুলব? দুটি পক্ষেই আমাদের সাথে কোনো না কোনো প্রকারের সম্পর্কে জড়িত ব্যক্তি আছে, তাদের মৃত্যু কি প্রকারে দেখব? মহাভারত।